মক্কার জমিনে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার মতো কোনো ব্যক্তি ছিল না। আবু জাহেল ঘোষণা করে দিল, মুহাম্মদকে যদি কেউ এক গ্লাস পানি দিয়ে সাহায্য করে, এই তরোয়াল দিয়ে ঘাড় থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব তার। এই ঘোষণা দিয়ে আবু জাহেল চলে গেল। নবীজি একা রক্তমাখা অবস্থায় ছটফট করতেছেন। অপর দিক থেকে তার চাচা আমির হামজা এখনো মুসলমান হন নাই। উনি চলে গেছেন হরিণ শিকার করার জন্য বনে। জঙ্গলে যখন হরিণ শিকার করার জন্য চলে গেছেন, হরিণ আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কিছু সময়ের জন্য হলেও আমার জবানটা খুলে দাও, তোমার হাবিবের কথা তার চাচাকে জানিয়ে দেই। আল্লাহ তাআলা ওই মুহূর্তে হরিণের জবানটা খুলে দিল। যেরকম ভাবে নমরুদের ওই আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের জবানটা খুলে দিয়েছিলেন। কি জবানটা? নমরুদ ডাক দিয়ে বলছিল, এর আগুন, তোর না খাসলত, তোর না স্বভাব, সব কিছু জ্বালিয়ে পুড়ে বর্ষ করে দেওয়া, ইব্রাহিমকে কেন জ্বালাচ্ছিস না? আগুন থেকে শব্দ আসলো, এরে নমরুদ, বেশি মাতবরি করো না, তোমাকে তাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, ইব্রাহিম নবীর এক গাছা পশম পোড়ার ক্ষমতা আমি আগুনের নাই। এই কথা কে বলেছিল? আগুন। আল্লাহ পাক আগুনের জবানটা খুলে দিয়েছিল। নমরুদ, দেয়া বেশি করিস না, আমার কাছে এসে দেখ, তোকে সহ তাম পৃথিবী আমি ছারখার করে দিতে পারি, আল্লাহ নবীর এক গাছা পশম পোড়ার ক্ষমতা আমার নাই। কেন নাই? আগুনের উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছিলেন। দলিল নেন আল্লাহ কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার নবীর উপরে শীতল ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুনের উপর ওহী নাজিল করেছে, আগুনটা এয়ার কন্ডিশন হয়ে গেছে। ঠিক অনুরূপ আল্লাহর নবীর বিপদে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। হরিণ, দুই তিনটা হরিণ দৌড়ে আমির হামজার কাছে এসে বলতেছে, পাগারনে সে মুঝে ক্যা কাম আয়েগা, মদদ করনে গো জানবী মুহাম্মদ কা, দুশ্মন নে আজ হুনকো ये तो নাই জাতি, জিস पर रोता है खुदा का नबी। আরে আমির হামজা, কয়টা হরিণী চাও? হাজার হাজার হরিণী তোমার বাড়িতে বিকাল বেলা জড়ো হয়ে যাব আমির হামজা। दुश्मन ने आज हुनको ये तो नाई जाती, जिस पर रोता है खुदा का नबी। তোমার ভাতিজা মুহাম্মদের মাথাটা দুশ্মন পাঠিয়ে দিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদের কাছে চলে যাও। এই কথা শোনার পর আমির হামজা দেরি করে নাই, ঘোড়ার উপরে উঠে সরাসরি বাড়িকে টার্গেট করে ছুটছে। আমির হামজা বলেন, আমার ঘোড়ার জীবনে এত স্পিড, এত দৌড়ে কোনদিন দৌড়ায় নাই। কারণ ঘোড়াও বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানব জাতির জন্য নবী নন, আমাদের মতো গাদা ঘোড়া তামাম পৃথিবীর সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে নবী করে পাঠিয়েছেন। আজকে যদি তার বিপদে আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে না দৌড়াই, কোন দিন দৌড়াবো? সমস্ত শক্তি দিয়ে ঘোড়া ছুটেছে আমির হামজার বাড়ির দিকে। আমির হামজা বাড়িতে গিয়ে দেখে বিবি কান্না করে। ডাক দিয়ে বলে, রে বিবি, কি হয়েছে, কেন কান্না করো? বিবি ডাক দিয়ে বলে, আমার সাথে আসো, দেখো তো ওটা কি দেখা যায়। আমির হামজা ডাক দিয়ে বলে, রে বিবি, আমার তো মনে হয় কোনো বকরিকে জবাই করে দিয়ে ছেড়ে দিলে রক্তমাখা অবস্থায় যেরকম লাফাল পারে, ওরকম কি যেন লাফাল পারতেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, দুনিয়ার জবাই করে দেওয়া কোনো বকরির বাচ্চা নয়, এটা তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূল। আজকে যদি তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে যদি তার মা আমিনা বেঁচে থাকতো, এইভাবে আবু জেহেল আঘাত করতে পারতো না। তুমি তো তার আপন চাচা, এক গ্লাস পানি নিয়ে যাও। পানি পানি বলে চিৎকার মেরে ডাক দিয়েছে। মক্কার জমিনে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার মতো কেউ নাই।
আমির হামজা ডাক দিয়ে বলে, বিবি কে এই কাজটা করেছে? আমার ভাতিজাকে এইভাবে কে মেরেছে? বিবি ডাক দিয়ে বলে, তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল পাথর দিয়ে আঘাত করেছে এবং ঘোষণা করে দিয়েছে কেউ যদি তাকে সাহায্য করে ঘাট থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। আমির হামজা বলে, বিবি তরোয়ালটা দাও, বর্ষাটা রাখো, তীর ধনুক রাখো। এক হাতে তরোয়াল নিয়ে এক হাতে পানি নিয়ে নবীজির কাছে দাঁড়িয়ে ডাক দিছেন মোহাম্মদ। নবীজি চাচার দিকে তাকিয়ে বলেন, চাচা তাড়াতাড়ি তোমার মাথার পাগড়িটা খুলে আমার মাথায় পেঁচিয়ে দাও, আমার মনে হচ্ছে জমিন থেকে মাথা তুললে মস্তক বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পাগড়ি মোবারক খুললেন, নবীজির মাথায় পাগড়ি মোবারক পেঁচিয়ে দিয়ে নবীজিকে হাতের উপরে নিয়ে এক গ্লাস পানি পান করানোর পরে বলল, ভাতিজা যেই শয়তান তোমাকে এই অবস্থা করেছে, আমি কসম করে বলছি ওই আল্লাহ তাআলার যার হাতে আমার প্রাণ রয়েছে, ওর ঘাট থেকে কল্লাটা দ্বিখণ্ডিত না করে এক ঢোক পানিও আমি খাবো না। এই কথা বলেছে আমির হামজা। এই কথা বলে যখন রওনা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে থাবাতে হাত ধরে বলছে, চাচা আমার এই বিপদময় অবস্থায়, আমার এই কষ্টময় অবস্থায় তুমি যদি আমাকে সান্ত্বনা দিতে চাও, আমি যেই কালেমার দাওয়াত দেই, যেই কোরআন কারীমের দাওয়াত মানুষের কাছে দেই, ওই কালেমা যদি তুমি এখন গ্রহণ করো, এই মুহূর্তে আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব রে চাচা। চিন্তা করেন, আমির হামজা চিন্তা করেছে, এতিম ভাতিজা আমার কখনো মিথ্যা কথা বলে না, মক্কার জমিনে আমার ভাতিজার মতো এত সুন্দর চরিত্র ব্যক্তি আর নেই, মানুষের সাথে ভালো আচরণ করে, চেহারা সুন্দর, চরিত্র সুন্দর, একেবারে সত্যবাদী একজন যুবক। এই মুহূর্তে আমার এতিম ভাতিজাকে খুশি করানোর জন্য যদি আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হয়, আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আমার ভাতিজাকে খুশি করানোর জন্য যদি কলেমা পড়ে মুসলমান হতে হয়, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাতিজা তুমি পড়ে দাও তোমার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে তার চাচা আমির হামজা ওই মুহূর্তে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, উনি মুসলমান হয়েছেন ভয়ে না আদর্শে? আজকে যারা বলে ইসলাম এসেছে অস্ত্রের ঝনঝনানিতে, তরবারের আগার খোঁচার মাধ্যমে অস্ত্রের ঝনঝনানিতে ইসলাম এসেছে, সম্পূর্ণ ভুল। ইসলাম এসেছে উদারতা, ভালোবাসা, মহব্বত, এমনকি শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নামক গাছকে জিন্দা করেছেন। সুতরাং ইসলাম নামক গাছকে যদি আপনি জিন্দা রাখতে চান, ইসলামে আদর্শ যদি ধরে রাখতে চান, আপনার সততা লাগবে, ন্যায় নিষ্ঠা লাগবে, আদর্শ লাগবে, প্রয়োজনে আপনার শরীরের রক্ত ঢেলে দিয়ে ইসলাম নামক বৃক্ষকে আপনাকে জিন্দা রাখতে হবে। এমনি এমনি ইসলাম নামক বৃক্ষ জিন্দা থাকবে না। প্রতিনিয়ত কাফেররা, মুশরিকরা, মুসলমান রূপী কিছু মুনাফিকরা ইসলাম নামক গাছটাকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। ইসলাম নামক গাছ যেন বেঁচে না থাকতে পারে, ইসলামের আদর্শ যেন বেঁচে থাকতে না পারে, এই জন্য ইসলামকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র করতেছে। এই জন্য যদি তাদের বিরুদ্ধে লাগতে হয়, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, তথাপি ঢেলে দিতে হবে ইসলাম নামক বৃক্ষকে। ইসলাম নামক বৃক্ষকে আপনাকে জিন্দা রাখতে হবে। আল্লাহ নবী যদি তার রক্ত দিয়ে ইসলামকে জীবিত রাখতে পারে, আপনাকে রক্ত দিয়ে ইসলামকে জীবিত রাখতে হবে।